কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। যারা সমানে সিল মারতেছে ওরকে কান্দে ফেরেশতা নাই নাকি? আছে আছে না? ওরা যদি কান্দে ফেরেশতা থাকে তাহলে ওভাবে সমানে মারে কেমনে? তারা মনে করতেছে কেউ দেখতেছে না। শোনেন, বাংলার মুসলমান ভালো হইতে গেলে বেশি ওয়াজ লাগবে না, মাত্র 2টা ওয়াজ খেয়াল করবেন। আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, গরিবের কথা বলছে। আর কোনো ওয়াজ লাগে না? শত অন্যায় করতেছে, ওরা আল্লাহ ঘুম পাচ্ছে আর ফেরেশতারা বসে আছে নাকি? আপনি যে কলেমার জিকির করলেন, ডান কান্দের ফেরেশতা লিখছে। যারা জিকির করে নাই, বাম কান্দের ফেরেশতা লিখছে। এখন হয়তো বলবেন, হুজুর যারা জিকির করে নাই, মুখ বন্ধ রাখছিল, এদের কি লিখলো? ওই বাম কান্দের ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ হাজার হাজার মানুষ জিকির করে, তোমার এইটা তো মুখ খোলে না, তাই আমি কি করবো? কলম খাড়া করে থবো না কিছু লিখবো? আল্লাহ বলতেছে, লেখবো বা শয়তান। আমার জিকিরের সময় যারা জবান বন্ধ রাখে তারা মানুষ রূপী বোবা শয়তান। কারণ নামাজ সব সময় করা যাবে না, পড়া যাবে না। রোজা সব সময় করা যাবে না, যাকাত সব সময় দেওয়া যাবে না, হজ সব সময় করা যাবে না, কিন্তু জিকির সব সময়, না পাক অবস্থায়, পাক অবস্থায় সব সময় জিকির করার কথা আল্লাহ বলেছেন, যিকরান কাসীরা। যারা জিকির করলেন কোন কান্দের ফেরেশতা লিখছে? ডান কাঁধে। কিন্তু যারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই 2 কান্দের ফেরেশতা লিখতে পারবে না, এখানে একদল ফেরেশতা আছে মোতায়েন করা। আপনি দরুদ পড়ার সঙ্গে সঙ্গে ওই দরুদ গুলো নবীজির রওজা মোবারকে জমা দিবে। সুবহানাল্লাহ। লিখতে পারবে? হ্যাঁ। কি করবে? জমা দেবে। জমা দেবে, মানে এর লেখার কোনো পাওয়ারই নেই। এখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু আমাদের ডান কান্দের বাম কান্দের নেকি আর পাপের ওজন করবে। এই ফেরেশতা কর্দি লিখলো, এই ফেরেশতা কর্দি লিখলো, এইটা আবার ওজন হবে। জোরে কোন কি হবে? ওজন করে দেখা যাবে আমাদের সকলের, আমি সহ, আমি কিন্তু বাদ না, এই যে 3 জন আমরা সহ আপনারা যারা বসে আছেন, সকলের নেকির চাইতে পাপ বেশি হবে। আপনাদের কি ধারণা? কথা হয় না। আর সুকুত আনিলে যারা চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। আপনার কি মনে নেকি বেশি হবে আপনাকে? বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে নেকি কামাই করা খুবই কঠিন। যদিও কিছু নেকি আমরা কামাই করি, কিন্তু বেশিক্ষণ লাস্টিং করে না। আমি মসজিদে নেকি কামাই করে বাড়িতে গেলাম, বাড়িতে দেখে আমার বউ স্নান বর্ষা দেখতেছে। আমার আল্লাহর ঘরে আল্লাহ আকবার করে আমি নিয়োগ জানলাম, বাড়িতে দিয়ে দেখি হরি হরি লোলো 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 করতেছে। আপনি বলেন নেকি আছে? থাকবে। যদি বউকে আপনি স্নান জলসা থেকে ফিরাতে পারেন তাহলে আপনার নেকি থাকবে। আর বউয়ের মতন বউ আপনার মতো রাত্রে ঘুমানোর সময় একই কম্বলের তলে 2 ধরন। এই জন্য আমি বক্তা সহ যত শ্রোতা আছেন, সমস্ত লোকের নেকির চাইতে পাপ বেশি হবে, আর পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ জাহান্নামে রায় দিয়া দিবে। নাউযুবিল্লাহ। এই হিসাবে আমরা সবাই কি, যারা বলতেছেন না তাকে সন্দেহ আছে মনে হয়? আমরা সকলে কি আরো করে পাপি না, পান না, জান্নাতি। ঠিক আছে, ঠিকই আছে। হ্যাঁ, আমরা জান্নাত থেকে এসেছি, জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আরে পরে করেন, সেটাও তো করবি। এই মুহূর্তে আমি যেটা বলতেছি, দেখি তাকে পাপ বেশি, তারপর বাংলাতে এটা কি বাংলাদেশের বিচারক বিচার করতেছে?
বাংলাদেশের বিচারক আলেমগুলা জেলখানা, খারাপ মানুষ রাস্তাঘাট। আল্লাহর বিচার কি এইরকম নাকি? সূরা 3 মধ্যে দেখবেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। দেখেন তাফসীর, আল্লাহ নিজেই বলবে আমি আমার কোরআন থেকে বিচার করব। আল্লাহ যদি কোরআন থেকে বিচার করতে পারে, বিচারক যারা মুসলমান দাবি করে তারা মানুষের তৈরি আইন যা বিচার করতে পারবে না, আল্লাহর কোরআন আইনে বিচার করা লাগবে। করে কথা ঠিক আমায়ামাল মিসকালা যাররাতিন শাররান আমায়ামাল মিসকালা যাররাতিন শাররান। এখানে দেখানো হবে ইয়ারা মানে কি, ইয়ারা মানে সব, ইয়ারা মানে কি দেখাবে আপনার। এই লুকে চুরি দিছে, রায় লেখার সময় একজন মোবাইল করলো, রায় পাল্টা গেল, এই ঘুরা দিছে। আপনার দেখানো হবে এই চরগড়ির মাহফিলে আল্লাহ আপনাকে দেখাবে। এইটা আপনাকে দেখাবে। আল্লাহ বলবে তোর সারা জীবনের পাপ চরগড়ির মাহফিলে আমি আল্লাহ করেছি মা। সুবহানাল্লাহ। আপনার মনে করছে এটা পাপ করবি, ইয়ারাও মানে দেখাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নেকির চাইতে পাপ বেশি, ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। একেবারে জাহান্নামের কিনার পর্যন্ত আমরা পৌঁছে যাব, আর একটা ধাক্কা মারলেই আমরা জাহান্নামে। এমন সময় একজন মহামানব আমাদের সামনে দুইখানা হাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। এইভাবে দুইখানা হাত বাড়াবে, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাদের পায়ে ব্রেক করবে, হাত লুলা করে দিবে। মানে পাও আর চলবে না, হাতও আর মারবে না। কারণ সামনে যিনি দাঁড়াইছেন উনি যেমন তেমন মানুষ না। উনি কে? নবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আছেন আমার মুখতার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দা। আল্লাহু আকবার। দুইখানা হাত বাড়িয়ে দাঁড়িয়ে যাবেন। ফেরেশতাদের পায়ে কি হবে? বেরি ব্রেক হবে। হাত কি হবে? লুলা হবে। এমন সময় আল্লাহ জিবরাইলকে বলবেন যাও আমার নবীরে সালাম দিয়া বলো নেকির চাইতে পাপ বেশি, এই কারণে এরা জাহান্নামে। ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সালাম দেওয়া শিখবেন আপনার লোক। আল্লাহ রাসূল বলেছেন আসসালামু ক্বাবলা কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। সালাম। কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম, হবে না। কেউ যদি বলে সভাপতি সাহেব আসসালামু আলাইকুম, হবে না। আগে সালাম দিয়া তারপরে হুজুর বলা লাগবে। আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। আগে তাহলে কি দেওয়া লাগবে? সালাম। আমাদের পাবনার লোকেরা মাঝে মধ্যে দেখি অনেক দরবার চলবে, ইয়া নবী সালাম আলাইকা, আগে ইয়া নবী কয় তারপরে সালাম দেয়। আসলে এরা নবীর হাদিসের খেলাফ করতেছে। আমি যতবার রাসূলের মোবারকে গেছি কোনদিন ইয়া নবী সালাম আলাইকা কাউকে বলতে দেখিনি, বরং সবাই বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ফেরেশতা জিবরাইল সালাম দিতে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দেয় না। জিবরাইল আবার সালাম দেয়, নবী সালামের উত্তর দেয় না। তৃতীয়বার যখন জিবরাইল সালাম দিবার যাবে এমন সময় আল্লাহ নবী রাগ করে বলবেন জিবরাইল
শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শেখা লাগবে। আল্লাহু আকবার। খালি সালাম দিলে হয় না রে, তাহলে তো বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফ দ্বারা ব্যাখ্যাই করে হাই দিতে জোরে কান কথা দিচ্ছে। আরিস না বিসমিল্লাহ বলিস না, তাহলে গম তাহলে কমতি সালাম দেওয়া শিখতে হবে। নবী জিবরাইলকে বলতেছে শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শিখা লাগবে। জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ওস্তাদ, আমি আপনার ছাত্র হবার চাই। সুবহানাল্লাহ আল্লাহ বললেন সুবহানাল্লাহ। ওস্তাদকে নবী নবী আর ছাত্রকে জিবরাইল। আর কোরআনের প্রথম শব্দ কি? ইকরা। ইকরা, পড়ুন। জিবরাইল যখন বলতেছে পড়ুন, নবী খালি মুসকে মুসকে হাসে। জিবরাইল বলে পড়ুন, নবী খালি হাসে। জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ পড়েন। আমার নবী তখন বললেন জিবরাইল তুমি পড়তে বললে আমি পড়বো না, আগে জানতে হবে পড়ার সাইজ কি। একদম বাকদম ঘোরাদম সাজে ঢাক ধরল ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পাওয়া, এটা 90% মুসলমানের দেশে হারাম। বরং যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা যারা দেয় এদেরকে 60,000 টাকা হাদিয়া দেওয়া হালাল। জোরে গন্ধটা ভেঙে দেয়। কিন্তু আজকে উল্টা, বাতাস উল্টা দিকে বলছে। তাই না? এটা আমার কথা না, কথা রাসূলের। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে দামি সম্মানী যে আল্লাহর কোরআন পড়েছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। আর আল্লাহর নামে পড়তে গেলে নাপাক অবস্থায় পড়া যাবে না, পবিত্র হয়ে পড়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন জিবরাইল